6,000 টাকা দেওয়া হলো না কেন? আধার আধিকারিক জবাব চাই। নবান্নের ঘোষণা মতো বোনাস হওয়ার কথা 6,000 টাকা। ভেসেল কর্মীদের দাবি তাদের বোনাস দেওয়া হয়েছে ৩৬০০ টাকা, আর তাতেই গোল বেঁধেছে। ন্যায্য বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডাকল গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটের ভেসেল কর্মীরা। শারদ শুভেচ্ছা এবং দুর্গা উৎসবের সময় আমরা 6,000 টাকা পাইনি, সেখানে ৩৬০০ টাকা আমাদের পেমেন্ট দিয়েছে। নবান্ন ওরা দিয়েছে 6,000 টাকা। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এসিআর সাহেব অথরিটির সিগনেচার অনুযায়ী ৩৬০০ টাকা বোনাস এসছে। এবারে আমরা যে বিগত কয়েক বছর যাবৎ কাজ করছি, নিজের বেতন বা পিএস স্লিপ কোনো কিছুই পাচ্ছি না। গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ বা কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যেতে হলে একমাত্র ভরসা এই ফেরি সার্ভিস। আচমকা ভেসেল বন্ধ হওয়ায় চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা। 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, প্রচুর। আলাদা 500-700 মানুষ দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। ট্রলারে নিয়ে আছে 40 টাকা করে ভাড়া নিচ্ছে। কি কারণে? সেও বন্ধ থাকবে। আমরা প্রচুর অসুবিধায় আছি। वो लोग 2-3 घंटा 4 घंटा से इधर वेटिंग कर रहे हैं। इसके लिए हम बोलना चाहते हैं कि जल्दी वो टिकट काउंटर खोलना चाहिए और हम सब लोग का जो वेट कर रहे हैं स्टीमर को जाने के लिए तो सुचारू करना चाहिए। কেন সরকারের ঘোষিত বোনাস ভেসেল কর্মীরা পাবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরাও। এমনি একটা পরিস্থিতি এটা চলে আসছে ধারাবাহিকভাবে অনেক দিন ধরে। এ কথাটা বারবার আমি বলার চেষ্টা করেছি। এর আগে যখন মন্ত্রী ছিলেন আমাদের ফিরহাদ হাকিম সাহেব, যখন ছিল আমাদের মদন মিত্র, তাকেও বলেছি। শুভেন্দু বাবু যখন ছিলেন তখনও তার কাছে তুলেছি, কিন্তু কোনো ফয়সলা হয় না। তাই এরা এখন সরকার উদাসীন কেন? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকের দাবি বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে জানানো হয়েছে। ওনারা সম্পূর্ণভাবে আশ্বস্ত করেছেন যে কালী পুজোর পরে এইটা ওনারা ভাবনা চিন্তা করবেন এবং একটা ভাবনা চিন্তা আলোচনা হয়েছে। কিন্তু কালী পুজোর পরে যে বোনাস সংক্রান্ত ব্যাপারে যদি ওনাদের আন্দোলন, সেটা আশা করছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের দপ্তর সম্পূর্ণভাবে ওটা আমরা চেষ্টা করব যে যাতে ওদের আন্দোলনটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে তাদের দাবিটা মেটানো যায়। ঘটনায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকেই তোপ দেখেছে বিজেপি। সুন্দরবন উন্নয়নের ব্যর্থ মন্ত্রী, ইনি একজন অপদার্থ। পূর্ণ ডিপার্টমেন্টের মন্ত্রী হয়েও সাগরদ্বীপে যাতায়াতের সুব্যবস্থা করতে পারছে না। লজ্জা লাগা উচিত। উনার তো এই সমস্ত ঘটনাগুলো চোখে পড়ে না। হাজার হাজার মানুষ রাতের অন্ধকারে কিভাবে বেরোবে, তারা কিভাবে বাড়িতে আসবে, তার কোনো ব্যবস্থা নেই। পুজোর মুখে বোনাস ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, কিন্তু ন্যায্য বোনাস মিলবে কবে? শাস্ত্র মতে পুজো শুরু ষষ্ঠীর দিন, তার আগে কি আসবে সুখবর? দিন গুনছেন ভেসেল কর্মীরা। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।